নমস্কার, নিটিং উইথ তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে একটা নকশি কাঁথা তৈরি করা শেখাবো। দেখুন, আমি একটা কাঁথা অলরেডি পুরোনো কাপড় দিয়ে তৈরি করেছি। যেমন করে আমি আপনাদেরকে কাঁথা বোনা শিখিয়েছিলাম, মানে কাঁথা কিভাবে তুলতে হয়, সেইভাবে আমি কাঁথাটা দেখুন ছোট ছোট সেলাই দিয়ে পুরোনো একটা কাপড় দিয়ে তুলে নিয়েছি। আর আমি যে মাপটা বলে দিয়েছিলাম সেই মাপেরই এটা একটা বাচ্চাকে শোয়ানোর জন্য এই কাঁথাটা যথেষ্ট। এবার এই কাঁথাটার উপর আজকে আমি একটা একদম নতুনত্ব নকশা করে আপনাদেরকে দেখাবো। এটা নতুনত্ব একটা নকশি কাঁথা আমি আপনাদেরকে করে আজকে দেখাবো। আপনারা তো বিভিন্ন নকশা দিয়ে তৈরি নকশি কাঁথা দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম নকশি কাঁথা শেখাচ্ছি। এই যে কাঁথার ওপরে পাড় বসিয়ে কাঁথা তৈরি করা, নকশি কাঁথা তৈরি করা। আপনারা তো জানেন আমার এরকম পুরনো শাড়ির পাড় জোগাড় করে রাখতে খুব ভালো লাগে। তো আমি এরকম পুরনো শাড়ির পাড় অনেক জোগাড় করে রেখেছি। তো আজকে আমি এই পুরনো শাড়ির পাড় এই সুন্দর সুন্দর দেখতে এই পাড়গুলোকেই কাঁথার ওপর বসাবো, বসিয়ে একটা নকশি কাঁথা তৈরি করা শেখাবো। তো কি করে করব সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, এই কাঁথাটাকে আমি রেখেছি এখানে। এবার দেখুন, আমি এরকম বিভিন্ন কালারের পাড়, এটা একটা লাল কালারের পাড় নিয়েছি আমি। এইগুলোকে দেখুন আমি মাপ করে কেটে নিয়েছি কাঁথার সাইজে। এবার এটাকে আমি এখানে বসাবো, এরকম ভাবে সমান করে প্রথমে বসাবো। তারপরে আরো একটা কাঁথার পাড় আমি নিয়ে নেব, ঠিক আছে? এই দেখুন, এই দেখুন, এরকম শাড়ির পাড় আমি নিয়ে নিয়েছি আর একটা, সেইটাকে আমি ঠিক তারপরে এইভাবে বসিয়ে দেবো। এই প্রথমে এটাকে সেলাই করে বসাবো লাল কালারটাকে, তারপরে এটাকে ছোট ছোট করে সেলাই করে এটাকে বসাবো। তারপরে আরেকটা পাড় আমি অন্যরকম নকশার, সেটাকে সেলাই করে বসাবো। এইভাবে আমি পরপর পরপর পাড়গুলোকে সেলাই করে নকশা, মানে নকশাওয়ালা পাড়গুলোকে, এরকম নকশা দেওয়া পাড়কে আমি এরকম কাঁথার মধ্যে বসাবো। এটা দিয়ে আমি আজকে একটা নতুন নকশি কাঁথা আপনাদেরকে করে দেখাবো। তাহলে কি করবো, প্রথমে আমি এই রেড কালারের, যে লাল কালারের যে পাটটা নিয়েছি সেটাকে প্রথমে বসাবো, ঠিক আছে? আর এখানে সুতোটা কোনো রকম ম্যাটার করে না। আমি এখানে সাদা রঙের সুতো নিয়েছি, ডিএমসি সুতির। সেই সুতো দিয়ে আমি ছোট ছোট করে সেলাই করে এই লাল পাটটাকে প্রথমে বসানো দেখাবো। দেখুন, এই দেখুন, প্রথমে আমি এই কাঁথার উপরে এই লাল রঙের পাটটাকে দেখুন একটা সাইড থেকে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, একটা সাইড থেকে আমি এটাকে বসিয়ে নিয়েছি। এবার এই সাইড ধরে ধরে আমি লাল পাটটাকে এখানে সেলাই করে দেবো। শুরু করি। এই দেখুন, এরকম ভাবে আমি এই পাটটাকে, লাল পাটটাকে কাঁথার উপরে ছোট ছোট করে সেলাই করে বসিয়ে দেব। এই সেলাইটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এটাকেও এক ধরনের নকশি কাঁথা বলে। আপনারা হয়তো অনেকেই জানবেন কি জানেন না, তো আমার কাছ থেকে শিখে নিন। এইরকম নকশা দেওয়া সুন্দর পাড়কে কাঁথার উপরে পরপর সাজিয়ে সুন্দর করে বসিয়েও কাঁথা তৈরি করা যায়। তো এটাকেও এক ধরনের নকশি কাঁথা বলে, সেটাই আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে সেলাই দিয়ে এই কাঁথার একটা সাইডে এই লাল পাটটাকে বসাতে হবে, ঠিক আছে? এইভাবে আমার মতো করে দেখুন, এরকম করে ছোট ছোট করে সেলাই দিয়ে বসাচ্ছি, ঠিক এইরকম ভাবে। এই দেখুন, আমি এই লাল পাটটাকে এখন বসাচ্ছি, এরকম ছোট ছোট করে সেলাই দিয়ে আপনাদেরকে বসাতে হবে। এরকম হাতে তুলে নিয়ে সেলাইটা করলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি করছি। আর যেমন বলেছিলাম, নকশি কাঁথা সব সময় পাতলা হয়, নকশি কাঁথা মোটা হয় না, সেটাকে মাথায় রাখবেন। নকশি কাঁথা সব সময় তৈরি করবেন পাতলা কাপড়, দুটোর বেশি কাপড় না, দুটো কি তিনটে, তার বেশি কাপড় না, পাতলা করে তৈরি করবেন।
এই দেখুন, আমি এই লাল পাড়টা একদিকটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে, দেখুন ছোট ছোট করে সাদা সুতো দিয়ে আমি সেলাই করে নিয়েছি। দেখুন এইখান দিয়ে লম্বা করে আমি সেলাইটা করে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন এখানে যে সুতোটা শেষ হয়েছে, এবার এইখানটাও সেলাই করতে হবে। এইখান দিয়ে লম্বা করে আপনাকে সেলাইটা করতে হবে। ঠিক আছে, এরপর কি করতে হবে, এই একটা পাড় বসানো হয়ে যাওয়ার পর আমাকে নেক্সট পাড় বসাতে হবে। ঠিক আছে, আমি এই প্রথমের এই পাড়টা বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কি করতে হবে, এই পাড়টা আপনি একদম ধারে দেখুন, ধার ঘেঁষে দেখুন, কাঁথার একদম যে কর্নার বা ধার, সেই ধার ঘেঁষে আমি একটা পাড় দেখুন লম্বা করে বসিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু কাঁথাটাকে ছোট ছোট করে সেলাই দিয়ে মজবুত করে নিতে হবে। ঠিক আছে, তারপরে উপরে নকশা করার জন্য এই পাড়গুলো যখন বসাবেন তখন যেন কাঁথাতে অলরেডি সেলাই থাকে। এই দেখুন এইভাবে ছোট ছোট করে এইখান দিয়ে দেখুন আমার কাঁথাতে কিন্তু অলরেডি সেলাই আছে, আমি কিন্তু কাঁথাটাকে সেলাই করে নিয়েছি। এইভাবে এইবার এই দেখুন লাল পাড়টা আমি একটা কর্নার ধরে বসিয়ে নিয়েছি। প্রথমে মাপ করে লাল পাড়টাকে আমি কেটে নিয়েছি, তারপর কর্নার ধরে বসিয়ে নিয়েছি, এখান দিয়ে সাদা সুতো দিয়ে সেলাই করে নিলাম। এরপর কি করব, এই ওপরটাও সেলাই করে নেবো কাঁথার সঙ্গে। ঠিক আছে, তারপরে নেক্সট আমি একটা পাড় বসাবো, একটা পাড় বসালাম, দ্বিতীয় নম্বর পাড় বসাবো। ঠিক আছে, তাহলে আমি এই লাল পাড়টা একদম কমপ্লিট করে বসে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এরকম কোলের উপর নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এরকম ভাবে ধরে সমান করে ধরবেন, ধরে সেলাইটা করবেন, তাহলে অনেকটা সুবিধা হবে, জিনিসটা হাতের কাছে চলে আসবে। পাড়গুলো একটু আপনারা আয়রন করে নেবেন। পাড়গুলোকে একটু আয়রন করে নিলে কি হবে, বসাতে সুবিধা হবে। কারণ এগুলো তো পুরোনো শাড়ির, সুতির শাড়ির পাড়, একটু কুচকিয়ে যায়। আমি অনেক দিন থেকে এগুলো জমাচ্ছি। তো আপনারা কি করবেন, এগুলোকে একটু ইস্ত্রি করে নেবেন বা আয়রন করে নেবেন, তাহলে কি হবে, এগুলো বসাতে সুবিধা হবে, টান টান হবে, কুচকিয়ে থাকবে না। এই দেখুন আমার এই লাল পাড়টা বসানো প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে কালো পাড়টাকে লক্ষ্য করুন। এই কালো পাড়টাকে আমি সমান করে কেটে নিয়েছি, মাপ করে, কাঁথার মাপ করে কেটে নিয়েছি। ঠিক আছে, একটু ইস্ত্রি করে নিয়েছি বা আয়রন করে নিয়েছি। এই দেখুন এই লাল পাড়ের পাশে আমি এটাকে, লাল পাড়টাকে যেমন করে বসালাম সেলাই করে, এই ধার বরাবর আবার এটাকে সেলাই করে এটাকে বসাতে হবে। এখান দিয়ে সেলাই করবেন, আবার এই ঠিক ওপরটাই সেলাই করে দেবেন, আর এই সাইড গুলোকে সেলাই করে দেবেন। ছোট ছোট করে সেলাই দিয়ে বসাতে হবে লাল পাড়টার মতো করে কালো পাড়টাকে। যেমন করে বসিয়েছি লালটাকে, ঠিক ওরকম ভাবে এই কালো পাড়টাকে
বসাতে হবে। তাহলে চলুন বসাই। এই দেখুন, সেম প্রসেসে আমি আবার একই পদ্ধতিতে আমি কালো পাটটাকে আবার বসিয়ে নেব, ছোট ছোট করে সেলাই দিয়ে ঠিক এই লাল পাটটার পাশে। একটু জায়গা যেন ফাঁকা না থাকে, একদম গা ঘেঁষে সুন্দর করে আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসিয়ে দিন। এই দেখুন, আমি লালটাকে যেমন করে বসিয়েছিলাম ওই রকম কালোটাকেও ছোট ছোট করে সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি। আপনারা দেখলেন, এই দেখুন কালোটাকে বসিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই সাইডটাও সেলাই করে নিয়েছি। এইবার এই জায়গাটা সেলাই করতে হবে। তারপরে নেক্সট আবার একটা পাড় বসাতে হবে। এইভাবেই চলতে থাকবে প্রসেসটা, ঠিক আছে? এই কোনাটাকেও সেলাই করতে হবে লম্বা করে। এইটাকে আমি বসিয়ে দেখাচ্ছি কমপ্লিট করে। এই দেখুন, আমার কালোটা বসানো হয়ে গেছে। এরপর নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা আর একটা ছিটকে বসাবো, ছিট মানে আর একটা পাড়কে বসাবো। এই দেখুন, এই পাড়টা দেখুন কত সুন্দর দেখতে। এই পাড়টাকে আমরা এবার বসাবো, ঠিক এটার পরে দেখতে পাচ্ছেন? এই দেখুন এরকম ভাবে, যেমন করে লালটা বসিয়েছি ঠিক সেরকম ভাবে কালোটাও বসিয়েছি, ঠিক সেই রকম ভাবে এইটাকেও আমরা বসাবো। এই দেখুন, এইটাকেও আমরা বসাবো। এই দেখুন, এবার এই পাটটা আমি বসাবো, পাশ দিয়ে ছোট ছোট করে সেলাই করে আগের গুলোর মতোই এটাকেও বসাবো। এই দেখুন সেম পদ্ধতিতে, মানে একই পদ্ধতিতে আমি এই লালটাকেও বসিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার বাকি আরো পাড় বসাতে হবে, তার জন্য অনেক সময় লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এই ভিডিওরই পার্ট 2 নিয়ে, কারণ এই ভিডিওটাতে সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পার্ট 2-তে আমি এই কাঁথাটা পুরোপুরি নকশি কাঁথাটা শেষ করব। তাহলে দেখা হচ্ছে আমার সঙ্গে আপনার পার্ট 2 ভিডিওতে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ভিডিওরই পার্ট 2-তে।